নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই যে দেখতে পাচ্ছ এটা কি শাক বলো তো? তোমরা চেনো বন্ধুরা এটা কি শাক? এই শাকটার নাম হচ্ছে পিপলি শাক। তো কদিন আগে না অনেক বেশি ভরে গিয়েছিল, তা শাকগুলো অনেক বেশি ভরে গিয়েছিল বলে আমি কেটে দিয়েছিলাম গোড়াটা রেখে। আর এখন দেখো কত সুন্দর শাক হয়েছে, এই দেখো বন্ধুরা। তো এখান থেকে না আমি কিছু শাক তুলে নেব, শুধু পাতা তুললেই হয়ে যাবে, সেজন্য কটা পাতা তুলে নেব। এই শাক বেশি লাগে না, অল্প একটু হলেই হয়ে যায়। আর না শাকগুলো খেলে অনেক উপকার হয় বন্ধুরা। তোমরা যারা খেয়েছো, যারা জানো, তারা তো অবশ্যই জানো এই পিপলি শাকের কতটা গুণ আছে। দেখো আমি কিছু শাক এখান থেকে তুলে নেব। আর এটা রান্না একদমই সোজা, একদমই সিম্পল। একটু মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেই হয়ে যায়, আর কিছুই দেওয়া লাগে না। হলুদ লবণ দিলে ব্যাস হয়ে যায়। এতে কোনো ধরনের মশলা কিছু ইউজ করতে হবে না। এইভাবে সিম্পলভাবে রানলে এটা খুব সুন্দরই লাগে খেতে। তো আমি অল্প কিছু করে শাক এখান থেকে তুলে নেব। কত সুন্দর শাকগুলো হয়েছে, দেখেই খেতে ইচ্ছে হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু শাকগুলো খাই। এতদিন তো শাকগুলো ঠিক করে বড় হয়নি বলে তোলা হয়নি, কিন্তু আজকে একটু মনে হলো যে শাকগুলো একটু তুলে খাই। দেখো কত সুন্দর পাতা হয়েছে বন্ধুরা। আর একটু বড় হোক, তারপরে এর ডান্ডিগুলো খাওয়া যাবে, কিন্তু এখন ডান্ডিগুলো তুললে না গাছটা মরে যাবে, সেজন্য আমি ডাঁটাগুলো তুলবো না, শুধু পাতাগুলো তুলে নেব অল্প করে। দেখো কত সুন্দর হয়েছে পাতাগুলো। তোমরা কে কে খেতে পছন্দ করো এই পিপলি শাক, আমাকে অবশ্যই বলো। এখান থেকে একটু তুলে নেব, এগুলো বেশি লাগে না। এই দেখো এই পাতাটা তুলে নেব। চলো বন্ধুরা, এইটুকু শাক হলে আমার হয়ে যাবে। এবার শাক তোলাতুলি তো হয়ে গেল, এবার একটু কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি। চলো, শাক দেখলে শুধু তুলতেই ইচ্ছে হয়, কিন্তু বেশি হয়ে গেলেও ভালো লাগে না খেতে, সেজন্য আমি আর তুলবো না। ভাবছি যে তুলবো না, কিন্তু দেখো কি সুন্দর হয়েছে শাকগুলো, দেখেই শুধু তুলতে ইচ্ছে হচ্ছে। অনেকে খায় না বন্ধুরা, কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগে। যারা খায় তারাই জানে যে এই শাকটা কত সুস্বাদু লাগে খেতে, আর কতটা উপকারী। চলো আর তুলবো না, এবার লঙ্কা তুলে নিই। পিপলি শাকটা তো তোলা হয়ে গেল বন্ধুরা। একটু লঙ্কা নিতে এসে দেখলাম, দেখো লঙ্কাগুলো সব পেকে যাচ্ছে গাছেই, এই দেখো। তো পাকা লঙ্কাগুলোই তুলে নেব বন্ধুরা। দুটো লঙ্কা হলে হয়ে যাবে, কিন্তু দেখো লঙ্কাগুলো পেকে যাচ্ছে না, না তুললে না পড়ে যাবে গাছ থেকে আর খারাপ হয়ে যাবে, সেজন্য এটাকেও তুলে নেব, পাকা লঙ্কা। এই লঙ্কাগুলো ভীষণই ঝাল, আর পেকে গিয়েছে তো অনেকটা বেশি ঝাল হয়ে যাবে, কিন্তু আমি এত ঝাল দেব না, আমি একটু কম দেব ঝাল। এই দেখো, চলো এবার রান্না করে নিই পিপলি শাক আর কাঁচা লঙ্কা মাছের ঝোল। এই দেখো বন্ধুরা, পিপলি শাকটা কত সুন্দর জাল উঠে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। একটু আলু আর একটু বেগুন দিয়ে দিয়েছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গিয়েছে, এই দেখো। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।